বাবা বলছে এই যে আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি কৃষ্ণ রসামৃত পানে। আমাদের যুগ হচ্ছে চারটি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। চারটি যেমন যুগ আছে, চারটি যুগের যুগাবতার আছে। সত্য যুগের সত্যনারায়ণ, ত্রেতায় শ্রীরামচন্দ্র, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। যদিও আমরা প্রত্যেককে যুগাবতার বলে থাকি, কিন্তু গৌরহরি কিন্তু যুগাবতারের অধিকতর। তিনি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই। যুগাবতার কাদেরকে বলি? যারা যারা যুগে যুগে অবতীর্ণ হয় তাদেরকে যুগাবতার। কিন্তু আমার গৌরহরি হচ্ছে, বলছে শুধু যুগাবতার নয় গো, আমার গৌর হচ্ছে প্রেমের অবতার, ভাবের অবতার। যে প্রেমটা, যে ভাবটা অন্য কারোর মধ্যে ছিল না, আমার গৌরহরির মধ্যে আছে। আচ্ছা বাবা, আমরা প্রত্যেকে কিন্তু একটা সাধারণ কথা ব্যবহার করি, বলে প্রেমের ঠাকুর গৌরহরি, বলে না? কথাটা কি মা শুনেছো তো? আচ্ছা, প্রেম কথার অর্থ কি? প্রথমটা হচ্ছে ভালোবাসা, 4 অক্ষরের, তারপরে হচ্ছে প্রীতি 3 অক্ষরের, আর 2 অক্ষরের হচ্ছে কি? প্রেম। তা বলি বাবা, এই বাস্তব জগতের প্রেম আর পারমার্থিক জগতের প্রেমকে মিশিয়ে ফেলো না। এখনকার প্রেম মানে হচ্ছে কি গো, কাজে চলে যাচ্ছ, ভুলে যাবে না তো? বলে না না, তোমাকে কি ভুলতে পারি? এবার যেখানে ডিউটি পড়েছে, কাজে গেছে, সেখানে কয়েকদিন নেটওয়ার্ক নেই, দেখবে ওই নাম্বার ডিলিট হয়ে আরেকটা নাম্বার এসে গেছে। এই প্রেম নয়। পারমার্থিক জগতের প্রেমটা কি রকম? বলে এই জগতের ভালোবাসাটা হয় রূপ দেখে, আর এই পারমার্থিক জগতের ভালোবাসাটা হয় অন্তর থেকে। যতদিন দেহ আছে শুধু ততদিন নয়, এই দেহটা চলে গেলেও তোমার মনটা কিন্তু ওই গোবিন্দের চরণেই পড়ে থাকবে। আপনি বলবেন দেহ চলে গেলে গোবিন্দকে ডাকবো কি করে? মনে রাখবেন, দর্শন শাস্ত্রে বলছে পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিলে যাবে, আত্মার কোনো মৃত্যু হয় না। তাই বাবা, আমার গৌরহরি অধিকতর। এবার আমাদেরকে জানতে হবে, আমরা যে বলি প্রেমের ঠাকুর গৌরহরি, আচ্ছা প্রেম, প্রীতি বা প্রণয় কে করেছিল, কৃষ্ণ না গৌরহরি? কৃষ্ণ। আচ্ছা, আমরা কি বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ? কেন বলবো না? আরে গৌরহরি তো সংসারই করলো না, সবই কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল, তার মধ্যে প্রেম কি করে হইল? কৃষ্ণ কত গোপীদেরকে নিয়ে ঘুরে বেরিয়েছে, ওই তো এখানে হয়েছে না লীলা, বসন চুরি করে নিয়ে বসে আছে। হ্যাঁ, রাসলীলায় সবার মনোবাসনা পূর্ণ করছে। তাহলে প্রেমের ঠাকুর গৌরহরি কেন বলছে? বলে শোনো গো, কৃষ্ণকে যে ডাকে কৃষ্ণ তার ঘরে যায়, কৃষ্ণকে যে ভালোবাসে কৃষ্ণ তার ঘরে যায়। কিন্তু আমার গৌরহরির মাঝে এমন প্রেম আছে, আমার গৌরহরির মাঝে এমন ভাব আছে, ওই প্রেমের ঠাকুর এমন প্রেম নিয়ে এসেছে, যে চায় তার ঘরে যায়, যে না চায় তারও ঘরে গিয়ে হাতে ধরে পায়ে ধরে বলে, সবাই মিলে একবার বলো নিতাই গৌর হরি 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 বল। বাবা বলছে যে চাইছে তারও ঘরে যাচ্ছে, আবার যে না চাইছে তারও ঘরে যাচ্ছে, যে তাড়িয়ে দিচ্ছে তারও ঘরে যাচ্ছে। যখন নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করেছে, তবুও বলছে কৃষ্ণ বল। এমন প্রেমের ঠাকুর হবে না। তাই বলছে যুগাবতারের অধিকতর, মানে আমার গৌরহরি শুধু যুগাবতারের মধ্যে সীমাবদ্ধ নেই, তিনি ভাবের অবতার, তিনি প্রেমের অবতার। এবার 4টি যেমন যুগ আছে, 4টি যুগে যুগাবতার আছে, 4টি যুগে 4টি যুগ সাধনা আছে। কি কি? সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কে, হরি নামৈব নামৈব কে বলো। আমাদের কলিযুগে অনেকে বলে ওগো নাম করে কি হবে? আপনি যদি ভেবে থাকেন আপনি শুধু নাম করছেন, এমনটা নয়। প্রতিটা যুগে যুগে যে সমস্ত মানুষই জন্ম নিয়েছে, প্রত্যেককে যুগ সাধনা করতে হয়েছে। যেমন সত্য যুগের মানুষ ধ্যান করত, ত্রেতা যুগের মানুষ যাগযজ্ঞ করত। প্রমাণ একটা দিয়ে দিই। আচ্ছা বাবা, অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? শ্রীরামচন্দ্র, তাই তো? অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়াটা ছেড়ে দিল, আর ঘোড়াটা ধরলো কে? লবকুশ। তবে না যুদ্ধ হলো। তাহলে ওটা ত্রেতা যুগ।
ত্রেতা যুগে যাগযজ্ঞ দাপুরি পূজা অর্চনা ছিল, যশোমতী মা স্বয়ং শালগ্রাম শিলার পূজা করতেন, এবং কলিযুগে আমরা এই যে নাম যজ্ঞ করছি। বাবা দেখো, কলিযুগেও যজ্ঞ আছে, কলিযুগে একটা যজ্ঞই হচ্ছে প্রাধান্য পেয়েছে, সেটা হচ্ছে কি হরিনাম যজ্ঞ, এটাই প্রাধান্য পেয়েছে। অন্যান্য যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ এগুলো প্রাধান্য পায় না। এবার আপনি যদি বলেন আমরা বাড়িতে হোম যজ্ঞ করি, এখন ওই যজ্ঞ আর এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে। কি তফাৎ? দেখেন বাবা, আপনার বাড়িতে ছোটখাটো যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, তো পুজো হলে একটা হোম হয়, তো তা আপনার বাড়িতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন বা আমন্ত্রণ করেছেন, আমি গিয়েছি, আপনার বাড়িতে পুজো হচ্ছে, পুরোহিত ঠাকুর মন্ত্র বলছে, আপনি আহুতি দিচ্ছেন, তাই তো? তাহলে মঙ্গলটা কার হচ্ছে? আপনার আর যিনি যজ্ঞটা করাচ্ছেন তার, দুজনে। আর মা, আমি অতিথি গিয়েছি, আমি দর্শক মাত্র, আমি কি আহুতি দিতে পারবো? বা আপনি আমাকে আহুতি দিতে দেবেন? দেবেন না। তাহলে যিনি পুজোটা করছেন, যিনি করাচ্ছেন, দুজনের উপকার। আজকে এখানে একটা হরিনাম যজ্ঞ চলছে, যারা করাচ্ছে তাদের উপকার, যারা করছে তাদের উপকার, যারা শুনছে তাদের উপকার। যদি এই যজ্ঞেরই কথা ধরি বাবা, এই যে আজকে নাম যজ্ঞ চলছে, মা সবাই বাড়িতে নাম যজ্ঞ করাতে পারবে? পারবে না। কেন পারবে না গো? মানে কি কারণে আটকে যাবে? কেন বাবা, কি কারণে আটকে যাবে? পরিষ্কার বলুন দেখি, জোরে। এই টাকা। এখন যতই কীর্তনিয়ারা বলুক সংসার ছেড়ে দিয়ে হরি বলো, ঘুরে ফিরে একটা কিন্তু টাকাই এসে, আরে আমাকে না দিলে আমি আসতাম না, অন্যের দোষ ধরবো পরে, আগে নিজে কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুলগুলো নিজের দিকে, তো নিজের দোষটা ধরে নেওয়া ভালো আগে। তো বাবা, ঘুরে ফিরে মধ্যকার একটা কথা দাঁড়িয়ে গেল, টাকা। মনে রাখবেন, অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থেরও মূল। আজকে বাবা ব্যবসা করে 200 টাকা বেশি রোজগার হয়েছে, তা যেই না 200 টাকা বেশি রোজগার হয়েছে, বাবা চিন্তা করছে কি হোক, কি করব। তো এখানে উৎসব চলছে, তাই একটু ভক্ত সেবায় দিয়ে আসে, একটু মন্দিরে দান করি, কি কোনো অনাথ বাচ্চা আছে তাকে কিছু কিনে দিই, বা একটা গীতা কিনে নিয়ে বাড়িতে যাই, এটা আপনার পরমার্থ সাধন, এটা খুব কম লোক করে। এবার অনর্থ সাধনটা কি রকম? 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি হবে কি হবে, এই ফোন করে বলছে, এই একটা নিয়ে চলে আয়, খরচা আমার দিক থেকে, এটাই হয়তো বেশি। তাহলে এটা আপনার অনর্থ সাধন। বলছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই জগতে খুঁজতে যেও না, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র দুটোই আছে কোথায়? এইখানে। ধর্মক্ষেত্র আছে, কুরুক্ষেত্র আছে। এখন বাবা, যে ধার্মিক লোক হয় তাকে আমরা প্রণাম করি, মানে যার অন্তরটা ধর্মক্ষেত্র তাকে প্রণাম করি, আর যার হৃদয়টা কুরুক্ষেত্র তাকে বলি ওর মতো ঝগড়ুটে মানুষ নেই, কবে যে মরবে বেটা, তাই তো? এর মধ্যে দুটোই আছে। এবার তুমি তোমার ভেতরটাকে ধর্মক্ষেত্রে পরিপূর্ণ করবে নাকি কুরুক্ষেত্রে পরিপূর্ণ করবে, সেটা তোমার ব্যাপার। দেখ, স্কুলে ভর্তি করে দিয়েছি, বইও কিনে দিয়েছি, সারা বছর কি করবি তোর ব্যাপার, কিন্তু নাম্বারটা আমার হাতে। মানে ভগবান পাঠিয়ে দিয়েছে, পিতামাতা দিয়ে দিয়েছে, বইপত্র মানে পিতামাতা আমাদেরকে যেগুলো দিয়ে এগিয়ে যাব আমরা, পিতামাতা দিয়েছে, বন্ধু বান্ধব দিয়েছে, সব দিয়েছে। এইবার কি কাজটা তুই করিস দেখবো, আর যেদিন সেখানে চলে যাবি ওই নাম্বারটা মানে শাস্তিটাও আমি দেব। পৃথিবীতে এসে তুই কি করবি সেটা তোর ব্যাপার। কিন্তু বাবা, আচ্ছা ও মা, আজকে আমি হরিবাসরে কি করতে এসেছো গো? নাম শুনতে। বাহ, পৃথিবীতে কেন এসেছো গো? না, আমি বলছি হরিবাসরে এসেছো নাম শুনতে, তাহলে পৃথিবীতে কেন এসেছো? খেতে আর নিজেরাই বলছে ঘুমোতে, আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি কিন্তু একদম নেই। মহাজন বলছে কেন এসেছো পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, মিছে মায়া, মিছে মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে
আইনু। তোমাকে সংসারে পাঠানোর একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজন সাধন করা। কিন্তু বাবা, যে মূল উদ্দেশ্যে আমরা এসেছি ওই কৃষ্ণ ভজন সাধন বাদ দিয়ে বাকি সব করেছি, যা আছে। শুধু মূল কাজটাই বাকি রয়ে গেছে। এই যে দেহটাই আমরা লাভ করেছি মা, এই দেহটা লাভ করার আগে বলছে 84 লক্ষ জনই করিয়া পেয়েছ স্বাধীর মানব জন। 84 লক্ষ বা এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি যা বৃক্ষলতা আমরা আমাদের চারিপাশে দেখতে পাই, সব আমি ছিলাম। অনেক কাকুতি মিনতি, অনেক নিবেদন, অনেক নয়নের বাড়ি বরিশন করি এমন দেহ লাভ করেছি। আবার বাবা দেহটা নিয়ে যখন প্রভুকে অনেক ডাকলাম যে মানব দেহ দাও, মানব দেহ দাও, মানব দেহ দাও, একটাই প্রশ্ন, মানব দেহ নিয়ে কি করবে? তোমার দাস হয়ে থাকবে, তোমার নাম করব। কারণ বাবা যত জন্ম আছে মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। মানব দেহ হলো কৃষ্ণ ভজনের যোগ্য জনম। কারণ মানব দেহের সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা করা যায়, তাই তো? ঠিক তো? পা দিয়ে গোবিন্দ সেবা হয়? এক্ষুনি তো বললে হ্যাঁ, না বুঝে হ্যাঁ বলবে কেন? আমি বললাম সর্বাঙ্গ দ্বারা গোবিন্দ সেবা হয়, বললো হ্যাঁ। তাহলে চরণ দিয়ে গোবিন্দ সেবা হয়? হয়। বাহ, সুন্দর, মাটি ধরে ফেলেছে। কিন্তু যদি চরণ না থাকতো আজকে এমন সুন্দর বৃন্দাবনে আমরা আসতে পারতাম না। নিতাই গৌর হরি 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 বল। এটাও সেবা। বুঝলে কোনগুলোকে সেবা বলবো? আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না। ধরে প্রেম না। আত্ম মানে কি? নিজে। ইন্দ্রিয় আমাদের কটা ইন্দ্রিয়? 10টা। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। বলছে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রীতি, প্রীতি মানে সুখ। বলছে নিজের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য তুমি যা করবে তা হলো কাম। কাম মানে কামনা। নিজের ইন্দ্রিয়কে সুখ দান করার জন্য কি করো? নরম বিছানায়, আরে মেঝেতে ঘুমলেও ঘুম হয়, হয়তো বাবা? নরম বিছানায় ঘুমলেও ঘুম হয়। একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়, 5টা ব্যঞ্জন দিয়ে সেবা করলেও সেবা হয়। তাহলে একটা ব্যঞ্জন দিয়ে যদি সেবা করি টাকা তো বেঁচে যাবে, তাও 5টা খাবো কেন? ভালো লাগে। নরম বিছানায় ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। এসি চালিয়ে ঘুমাবো কেন? ঘুমটা ভালো হবে। শীতকাল এসে গেছে, ঘরে হিটার লাগিয়ে দিচ্ছে কেন? গরমে ঘুমটা ভালো হবে। এই যে সুখ, নিজের সুখ, নিজের ভাবনা, এগুলো কামনা। আর বলছে কৃষ্ণেন্দ্রিয়। আর যখন আমরা গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করব, গোবিন্দের জন্য একটা ধূপ জ্বেলে দিলাম, গোবিন্দের প্রতিদিন নকুন্দানা সেবা দিয়ে আজকে একটু ফল সেবা দিলাম, গোবিন্দের নাম শুনতে এলাম, এটাই তো গোবিন্দের সেবা। এই বৃন্দাবনে বসে যদি করতালি দিয়ে এটাও গোবিন্দের সেবায় যাবে, আবার উলুধ্বনি দিলে এটাও গোবিন্দের সেবায় যাবে। তাই আমরা গোবিন্দের জন্যই, আজকে নিজের জন্য নয় মা। এই যে আজকে ভক্তমণ্ডলী সকলেই একত্রিত হয়েছি আমার গোবিন্দের ইচ্ছায়, তাই গোবিন্দের নাম সবাই মিলে একটু গাইবো। কি মা, গাইবে তো? গাইতে পারবে তো? একসঙ্গে গাইবে তো? দেখি হাতগুলো উঠুক তো সবার। বাহ, প্রেমানন্দে মেতে হরি বল। এই যে বাবা আজকে তো দেখুন চারিদিকে কিন্তু নাম চলছে, যেন মনে হচ্ছে হরি নামের বন্যা এসে গেছে। তাই বলছে শুধু আনন্দ নয়, শুধু আনন্দ নয়, প্রেম আর আনন্দ। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দে। 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 বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। ওতে প্রেম তরঙ্গে ডুবছে সাকার গোলক বিহারী, ওতে প্রেম তরঙ্গে ডুবছে সাকার গোলক বিহারী। ভাষাগুলো কত মধুর দেখুন। বলছে বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। তরঙ্গ মানে কি? ঢেউ। বলছে ঢেউটা খুব ভারী। যখন
পুরী গেছেন কি সমুদ্রে, কোনো সমুদ্রে গেছেন? দেখবেন যখন ঢেউ আসে, যখন বড় ঢেউ আসে সবাইকে ডুবিয়ে দেয়। বলছে এই নামের তরঙ্গের ঢেউটা এত ভারী, সেই ঢেউয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার সেই ঢেউতে শুধু যে মানুষ ডুবছে তা নয় গো, আরে মানুষ তো আমরা তো ছোট ছোট জীব। এই পুরো বিশ্ব চরাচরে একটা বড় সাগরে, বড় সমুদ্রে, সাগরে এক ফোঁটা আপনি হাত ডোবাবেন, জল উঠবে তো, আঙুলে এক ফোঁটা জল ভেসে পড়বে, ওই জলের এক কোণা একটুখানিও তুমি নয়। মানে পৃথিবীটা এত বড়। বলছে মানুষ তাহলে তো ডুবে যাবেই, শুধু মানুষ নয় গো, গোলক বিহারীও সাঁতার কাটছে। ওই দেখো, আরে দেখো দেখো দেখো, সঙ্গে আবার কে আছে জানো? আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে সঙ্গে আবার নিত্যানন্দ পাতারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি হরি বল, হরি বল। এটাই গৌর হরি 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 বল। হরি বল, হরি বল। আমা চলো দেখি সবাই মিলে হাতগুলো আবার উঠুন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারী। প্রেম ছন্দে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু, আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল।
হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। আর কি বলছে জানো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি না ও যে শুকনাতে তলায় আরে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই আরে ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই ডুবলো নারী পুরুষ নারী জাতির বিচার নাই প্রত্যেকটা কথা খেয়াল করে দেখুন এই কথাগুলো যদি খেয়াল করা যায় যে সময় আমার গৌরহরি ছিল সেই সময়ের পরিবেশটা কিরকম ছিল বলে দিচ্ছি বলছে এমন বন্যা দেখি নাই মায়েরা বন্যা দেখেছেন বন্যা দেখেছেন আচ্ছা বন্যা যখন আসে দেখবেন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায় কত জিনিসপত্র চলে যায় কত মানুষ চলে যায় কত ঘর বাড়ি চলে যায় এমন বন্যা দেখেছো যেখানে জল নেই কিন্তু মানুষ তলিয়ে যায় হ্যাঁ, দেখেছো এই যে বন্যা হচ্ছে কত মানুষ দেখো প্রেম নামে ভেসে যাচ্ছে যদি এমন শুকনা বন্যা দেখতে হয় কি বন্যা জল নেই শুকনা বন্যা যেতে হবে মায়াপুর নবদ্বীপে দেখো কোনো জল নেই হাজার হাজার মানুষ ধুলাই গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলছে আর ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে কি ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচারে নাই ডুবলো নদী সব পুরুষ নারী ডুবে যাচ্ছে এখানে কি বাবা কীর্তন হচ্ছে বলে মেয়েরা শুধু বসতে পারবে ছেলেরা বসতে পারবে না এমন নিয়ম আছে নেই আবার ছেলেরা বুঝতে পারবে মেয়েরা বুঝতে পারবে না এমন নিয়ম আছে তাও নেই সবাই ডুবছে আর বললো কি জাতের বিচার না এখানে যদি বাবা একজন ইসলাম ধর্মের মানুষ এসে বসে কীর্তন শুনে আপনারা বাধা দেবেন হুগলি জেলায় এক জায়গায় হয়েছিল বাবা আমরা কীর্তন করতে গেছি আমাদের যে বাড়ির অনুষ্ঠান ছিল তারা এসে বলছে ওখানে কয়েকজন মুসলিম আছে তুমি বুঝতে পারবে দেখলে তারা মাথায় ওড়না দিয়ে বসে কীর্তন শুনছে আমার গৌর হরি তখন আজকে আমাদের ধর্মের মধ্যে জাত বিভেদটা অনেক কম এক সময় ছিল আমাদের এই সনাতন ধর্মের মধ্যে চারটে ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জানেন তো বাবা এখন অনেক কম বলছে শুধু যে জাতপাত নয় আমার গৌর হরি চাঁদ কাজীকেও তো উদ্ধার করেছিল সব ধর্মকে একত্রিত করে উদ্ধার করেছে তাই বলছে শুধু নারী পুরুষ জাত ধর্ম নয় তার প্রমাণ দেখো সব ধর্ম একত্র হয়ে গেছে তার প্রমাণ ঠাকুর হরিদাস তাই তো ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস ওই না হরি হরি বুঝি ডুবে দিল ঠাকুর হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরিদাস দেখো হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আচ্ছা বন্যা এসেছে তো আচ্ছা এই বন্যার জলে কে কে নামতে চান একটু হাত তোলো দেখি একবার হরি বল বলে তুমি নামো সেই জলে হরি বল বলে আমার নাম সেই জলে একবার হরি বল বলে নামো সেই জলে। একবার হরি বল বলে আমার নাম সেই জলে একবার হরি বল বলে নিতাই গৌর হরি 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 বল তোমরাও নামো সেই জলে একবার হরি বল বলে তোমরা নাম সেই জলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে আহা ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে ডুবলো যেজন রতন সন্তোষ তাই বলে কি নাম বললাম কি নাম বললাম ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে যাহা সন্তোষকে চেনেন চেনেন না বলবো চেনেন না বলবো আচ্ছা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য বাবুর নাম শুনেছেন ওনার বাবার নাম ওনার বাবা
সুন্দর গানটা রচনা করেছেন। হ্যাঁ, তো সেই নিয়ে সবাই গাইছে। এত সুন্দর গানটা সন্তোষ ভট্টাচার্য মহাশয় রচনা করেছেন, তাই তো? তাই বলছে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেদিন পেল রতন সন্তোষ তাই বলে। আহা, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যেদিন পেল সেজন সন্তোষ তাই বলে। আচ্ছা, আপনারা কি ডুবেছেন? ডুবেছেন নামে? ডুবে গেছেন পুরোটা? একটু বাকি নেই তো? আচ্ছা, যারা ডুবেছে তারাই রতন পাবে বলছে। ডুবলো যেজন পেল রতন, তাহলে আমরা ডুবে গেছি, রতন পেয়ে যাব তো? পাবেন না কেন? পুকুরে নদীতে আপনিও ডুব দেন, গঙ্গা স্নানে যান তো, আবার ডুবুরিও ডুব দেয়। আপনি ডুবে রতন তুলতে পারেন না, কিন্তু ডুবুরি ডুবে রতন তোলে। কেন? ডোবার মতো ডুবলে, কার মতো ডুবতে হবে? ডোবার মতো। শুধু হরি হরি মুখে বললে হবে না, অন্তর থেকে বলো, ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে। ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে। ডুবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে। ডোবার মতো ডুবলে ওগো তুমি রতন পাবে। হরি নামের বন্যা জয় এলো, প্রেমানন্দে মেতে হরি নাম, হরি হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই হরি শুধু নাম প্রেমানন্দে, হরি 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 প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।